প্রবাসীদের রক্ত বেচো আর ক্ষমতার প্রসাদ করো, বিল্ডিং বানাও নিজের লুটের টাকা দিয়ে। প্রবাসীরা কখনো মর্যাদা পায়নি বাংলাদেশের মাটিতে এবং বিদেশের মাটিতে, যেখানে এই 24-এর গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করত, ডক্টর ইউনূস সাহেব, ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনারা ক্ষমতার মস্তদে যেতে পারতেন না। ছাত্রলীগদেরকে বলি, কেউ সমন্বয়ক, কেউ অধিকার, কেউ অনধিকার, অনেকে, সবাইকে বলি, যদি রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স বন্ধ না করত, আওয়ামী লীগ থেকে যদি রেমিটেন্স কেড়ে না নিত, আপনারা আজকে যে হই হুল্লোড় করছেন, ক্ষমতা দেখাচ্ছেন, সেটা দেখাতে পারতেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করেন। একজন রেমিটেন্স যোদ্ধা বাবুল সরকার, উনি তার সন্তানকে হারিয়েছেন 20 জুলাই। 22 জুলাই শহীদের লাশ কাঁধে নিয়ে দাফন করার জন্য দক্ষিণ সুদান থেকে বাংলাদেশে এসেছেন এবং লাশ দাফন করেছেন। বাবুল সরকার একজন শহীদের পিতা, তিনি লাশ, নিজের সন্তানের লাশ তো দাফন করেছিলেন এবং এই যুদ্ধে, এই সশস্ত্র লড়াইয়ে নিজে ছিলেন। ফল কি হয়েছে? ফল হয়েছে ওনার সন্তান হারিয়েছেন তিনি আওয়ামী লীগের বা পুলিশের গুলিতে। এরপর পরে ওনার পুত্রবধূকে হারিয়েছেন। পুত্রবধূ স্বামীর শোকে আত্মহত্যা করেছেন। রাষ্ট্র, সরকার, ডক্টর ইউনূস সাহেব, ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনারা কোনো খবর নিয়েছেন? সমন্বয়, লজ্জা লাগছে আমার। আমার ছোট ভাই নাহিদ ইসলাম, ছোট ভাই আসিফ, আপনারা এই শহীদদের পরিবারের কাছে গেছেন কিনা? যদি না দিয়ে থাকেন, কেন যাননি? এই প্রশ্নের উত্তর উপদেষ্টাগণকে দিতে হবে। আমি ভয় পাওয়ার মানুষ নই, আমি ভয় পাওয়ার মানুষ কখনো ছিলাম না। আমার রক্তে কোনো ভয় নেই। আমি যেটা বলি ন্যায্যতার ভিত্তিতে বলি, ক্ষমতার জন্য বলি না, চেয়ারের জন্য বলি না, অর্থের জন্য বলি না। সুতরাং মাননীয় উপদেষ্টাগণ, আপনাদেরকে আমরাই বসিয়েছি, জনগণই বসিয়েছে। যদি জনগণের পক্ষে কাজ করেন তাহলে আমরা আপনাদের সাথে ছিলাম, আছি। যদি জনগণের পক্ষে কাজ না করেন তাহলে আমরা ভেবে দেখব, রেমিটেন্স যোদ্ধারা ভেবে দেখবে। আমি কেন প্রবাসী এই সংগঠনের পক্ষে কথা বলছি? আমার বাবা 35 বছর প্রবাসী ছিলেন। প্রবাসে মানুষগুলোর দুঃখ প্রবাসী পরিবার ছাড়া তেমন কেউ বুঝে না। ভালো করে বুঝি, প্রবাসের মানুষগুলোর দুঃখ ভালো করে বুঝি, যেহেতু আমার বাবা নিজেই প্রবাসী ছিলেন, দেশকে অনেক কিছু দিয়েছেন। এই দেশ আমার প্রবাসী বাবাকে কিছুই দেয়নি। এই জন্য প্রবাসীদের পক্ষে দাঁড়ানো। সুতরাং আমি সর্বশেষে বলছি, এই যে কোভিডের সময় শেখ হাসিনা যে বিমান ভাড়া যেভাবে বাড়িয়েছেন, যেভাবে বিমান ভাড়ার নামে লুট করেছে, এই সরকার ক্ষমতায় এসেছে কতদিন হলো? কতদিন? প্রায় 2 মাস। কেন প্রবাসীদের জন্য বিমান ভাড়া কমানো হলো না? আগের মতো কিভাবে, কেন বিমান ভাড়া কমানো হলো না? আগের মতো কেন করা হলো না? প্রবাসীরা রাস্তায় রাস্তায় ঘুরছে। আমি এই প্রবাসী নেতৃত্ব, এই সংগঠনের নেতাদের কথা বলছি, চুলায় আগুন নেই, হাড়িতে ভাত নেই, অথচ সেই প্রবাসী যোদ্ধারা দুবাইয়ে বসে
আওয়ামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, দুবাইয়ের মতো একটা জায়গায় মিছিল করে গ্রেপ্তার হয়েছিলেন। তাদের খবর কি? মাননীয় উপদেষ্টাগণ, ওনাদের খবর কি? ওনাদের পাতিলে ভাত নাই কেন? ওনাদের চুলায় আগুন জ্বলে না কেন? আমি এই তো সালাউদ্দিন, যে সালাউদ্দিন থেকে আমরা মাঝে মধ্যে নিয়ে টাকা নিয়ে চলতাম সংগঠন করা সত্ত্বে, 2000, 3000, 5000 টাকা আমাদেরকে দিত প্রবাস থেকে, দুবাই থেকে। এই রাফসানজানি, এই যে মাসুম রহমান সংগঠনের নেতৃবৃন্দ, মাসুম রহমান তো লন্ডনে থাকেন, উনি অনেকটা স্বচ্ছ। এই সালাউদ্দিন সাহেবের চাকরি চলে গেছে দুবাই। কেন চলে গেছে? ডক্টর ইউনূস সরকারকে আনার জন্য, জনগণের সরকারকে আনার জন্য ওনার চাকরি চলে গেছে। আর ওনার চুলায় আগুন জ্বলে না কেন? কোনো খবর রাখেন? এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। সচিবালয়ে আওয়ামী দোসর ভারতীয় দালালদেরকে রেখে আপনারা সরকার চালাতে পারেন না। রাইট, তাদেরকে প্রমোশন দিয়ে আপনারা সরকার চালাতে পারেন না। শহীদের রক্তের সাথে বেইমানি হবে না, বেইমানি হবে না। যদি আপনারা আওয়ামী লীগের সচিবদেরকে দিয়ে দেশ চালান, আওয়ামী দুর্বৃত্তদেরকে দিয়ে দেশ চালান, তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি হবে। তাই হচ্ছে। আমরা চাই না। আমরা সরকারকে সময় দিতে চাই, অনেক সময় দিতে চাই। আমরা এই দুর্বৃত্তের রাষ্ট্র ভেঙে দিতে চাই। আমরা দুর্নীতিবাজদের রাষ্ট্র ভেঙে দিতে চাই। 54 বছর যা হয়েছে, 54 বছরের রাজনৈতিক দলগুলো যা করেছে, তার বিরুদ্ধে জনগণের অবস্থান স্পষ্ট করতে চাই। সুতরাং প্রবাসীদের যা যা দাবি, যা যা ন্যায্য দাবি, সবগুলো মেনে নিবেন এবং দেশ